সম্মানিত ভাই ও বোন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রীর প্রতি ইহসান করে, ইনসাফ করে এবং স্ত্রীর হক আদায় করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা সেই পুরুষকে দুনিয়াতে বিশেষত 4টি পুরস্কার দিবেন। 4টি পুরস্কার। 4টি পুরস্কারের মধ্যে 2টি হচ্ছে দুনিয়াতেই দিবেন, আর 2টি মূলত মৃত্যুর পরে দিবেন। 4টি পুরস্কারের প্রথম 2টি, যে 2টি দুনিয়াতে দিবেন, এই 2টি পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ এবং এই 2টি জিনিসের জন্যই পুরুষদের চেষ্টা মেহনতের কোনো কিছুর অভাব থাকে না, কমতি থাকে না। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সেই পুরুষকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন, তাকে প্রাচুর্য দিবেন যে সে তা কল্পনাও করতে পারবে না। আমি কিন্তু এখানে আমার কোরআন আছে, আমি কোরআন থেকে সবগুলো রেফারেন্স দিব, কোরআন থেকে কথাগুলি বলছি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা সেই পুরুষকে তার জিন্দেগিতে স্ট্রেস ফ্রি একটা জীবন তাকে দিবেন, অর্থাৎ তার জীবনে কোনো পেরেশানি থাকবে না, তার জিন্দেগির সমস্ত কাজ আল্লাহ নিজে সহজ করে দিবেন। আমরা অনেক সময় শুনেছি যে মা বাবার খেদমত করলে রিজিক বাড়ে, এটা হাদিসে আছে, এটা কিন্তু আবার কোরআনে নেই। এবং মা বাবার খেদমত করলে দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন, এটাও কোরআনে আছে, কিন্তু এটা কিন্তু হাদিসে নেই। তো আল্লাহ তাআলা যে বিশেষ 2টি পুরস্কার বান্দাকে দুনিয়াতেই দিবেন স্ত্রীর হক আদায় করার কারণে এবং স্ত্রীর প্রতি সর্বোত্তম ভালোবাসা, সর্বোত্তম ব্যবহারটি করার কারণে আল্লাহ তাআলা পুরুষকে দুনিয়াতেই 2টি বিশেষ পুরস্কার দিবেন। রেফারেন্সগুলি আমি দিব, আমার সাথে একটু থাকতে হবে। তারপরে তৃতীয়ত আরেকটি পুরস্কার দিবেন, সেটি হচ্ছে এই বান্দার, যে বান্দা তার স্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সদয়, তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, তার স্ত্রীর হক আদায় করে, ইনসাফ করে এবং এই ইনসাফ করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে, সেই পুরুষকে, সেই পুরুষের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন এবং তাকে একটি বিশাল বড় পুরস্কার দিবেন, মহাপুরস্কার। তো সেই পুরস্কারটা কি আপনারা বুঝতেই পারছেন, সেই পুরস্কারটা হচ্ছে জান্নাত। এটা 4 নাম্বার। তো আমি একটু আপনাদের সামনে এক্সপ্লেন করব আসলে এই কথাগুলি কোরআনের কোথায় আছে। এই আয়াতগুলি আসলে আমরা অনেকবার পড়ে থাকি, আমরা ক্লাসে পড়েছি, পরবর্তীতে একাডেমিক পড়াশোনার বাইরে পড়াশোনা করেছি, আমাদের মাথায় এগুলো ঢোকেনি। তো আসলে কোরআনের একটি মৌজেজা হচ্ছে, এটা নিয়ে যত বেশি রিসার্চ করা যায় তত বেশি তথ্য মাথার মধ্যে ঢোকে। তো আমি কথাগুলি কোথা থেকে বললাম, সূরা তালাক। দেখেন সূরার নামই হচ্ছে সূরা তালাক, মানে যে তালাক দেওয়া। তো তালাক সূরার মধ্যে, সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ এই 4টি পুরস্কারের কথা একজন পুরুষের জন্য ঘোষণা করেছেন, পুরুষের জন্য। তো দেখেন প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য সব ধরনের পথ খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে তা কল্পনা করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে আল্লাহ তার জন্য সমস্ত পথ দরজা খুলে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করতে পারবে না। এই যে আয়াতটি, এই আয়াতটি আসলে কোন প্রসঙ্গে আল্লাহ বলেছেন, দ্যাট ইজ দ্য মেইন টপিক টু বি ডিসকাসড অ্যাবাউট। এটাই হচ্ছে আমাদের আজকের মূলত আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকেও অবলম্বন করে, তাকে এই পুরস্কার দিব। প্রসঙ্গটা দেখেন, এখানে স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে সেটা ইদ্যত কতটি হবে, কোন ইদ্যতের মধ্যে তাকে তালাক দিতে হবে, এই কথাগুলি বলে বলে তারপর স্ত্রীকে যেন চাপাচাপি না করে, অর্থাৎ যদি তারপর ছেড়েও দেয়, ছেড়ে দিলেও তার ভরণ পোষণ যেন ঠিকঠাক করে অন্তত 3টি মাস বা 3টি ইদ্যত পর্যন্ত, এই কথাগুলি আলোচনা করে তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, এই স্ত্রীর সাথে তুমি যখন স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছ, তালাক দেওয়ার সময় তো পুরুষেরা চিন্তা করে যে স্ত্রীদেরকে কীভাবে ঠকানো যায়, কোনো কিছু না দিয়ে বা হুটহাট বাসা থেকে বের করে দেওয়া, এই ব্যাপারগুলি সবিস্তারে আলোচনা করে এখন আল্লাহ বলছেন যে তালাক দেওয়ার সময় তুমি তোমার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদয় হতে হবে, তার প্রতি ইহসান করতে হবে, ইনসাফ করতে হবে। আর ইনসাফ, ইহসান এবং সদয় হওয়ার ক্ষেত্রে তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ স্ত্রীর প্রতি ভালোবাসা বা ভালো ব্যবহারের ক্ষেত্রে যদি তুমি আল্লাহকে ভয় করে এই কাজগুলি করো, সর্বোত্তমভাবে তার হক আদায় করো, তাহলে আল্লাহ বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দুনিয়ার সব ধরনের পথ খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করতে পারে না। সম্মানিত ভাই বোন, কনটেক্সটটা আমাদের দেখতে হবে যে আল্লাহ কোন প্রসঙ্গে কথাগুলি বলছেন। আমরা অধিকাংশ সময় ওয়াজ মাহফিলে শুনে থাকি যে আলেম ওলামাগণ শুধু বলে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
এতটুকু আয়াত বলে তারা বিশ্লেষণ করে থাকেন। কিন্তু কনটেক্সটটা জানা থাকলে, সাবজেক্টটা যদি জানা থাকে যে কোন প্রসঙ্গে আল্লাহ কথাটা বলেছেন, তখন আমাদের ব্যাখ্যা করাটা আর একটু সহজ হয় বা কোরআনের মূল উদ্দেশ্যটা আমরা উদ্ঘাটন করতে পারি। প্রিয় ভাইরা, এরপরে দেখেন 2 নম্বর পুরস্কারটা কি। এবার আল্লাহ তাআলা এখানে কিছু আলোচনা করেছেন যে স্ত্রীদেরকে যখন তোমরা তালাক দিবা, তো তালাক দেওয়ার ক্ষেত্রে তাদের কি মেনস্ট্রুয়েটিং সার্কেল যেটা আছে, তারা ঋতুবর্তী অবস্থায় তালাক দেওয়া যাবে কিনা, এই ব্যাপারগুলি আলোচনা করে এগুলো আপনারা পড়ে নেবেন। আমি আসলে আমার সময় কম, আমি অল্প সময় শেষ করব। তো এই ব্যাপারগুলি আলোচনা করে এবার আল্লাহ তাআলা একটা জিনিস ঘোষণা দিলেন, কি সেটা? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি স্ত্রীদের হক আদায় করার ক্ষেত্রে তাদেরকে কখন তালাক দিচ্ছে, কোন হায়েজের মধ্যে তালাক দিবে বা কি, অর্থাৎ সামগ্রিকভাবে স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর প্রতি ইনসাফ করবে, তার প্রতি সদয় হবে, এগুলি করতে গিয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে কাজগুলি করবে, এবার আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা সেই বান্দার দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ তাআলা যদি একজন পুরুষের দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দেন, তাহলে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট টু গেট? এর থেকে বেশি আপনি কি চান? আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, যে কোনো পারপাসে আপনি কাজ করছেন না কেন, আপনার কাজ যদি আল্লাহ তাআলা নিজেই সহজ করে দেয়, তাহলে এর থেকে বেশি তো আসলে জীবনে পাওয়ার কিছু থাকে না। অর্থাৎ আল্লাহ নিজ কুদরতে আপনাকে স্ট্রেস ফ্রি রাখবেন। সুস্থ থাকার জন্য স্ট্রেস ফ্রি, চিন্তামুক্ত, পেরেশানিমুক্ত, দুশ্চিন্তামুক্ত একটি জীবন, এটাও আল্লাহর নিয়ামত। তো মানুষের দুনিয়াতে 2টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রিজিক দরকার, রিজিকের জন্যই তো রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়, পুরুষরা কাজের জন্য সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে, রিজিকের টেনশন থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে এই স্ত্রীর প্রতি হক আদায় করলে আল্লাহ তাআলা সেই পুরুষের যত ধরনের কাজ আছে সব কিছুকে আল্লাহ সহজ করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। দেখেন, আপনি কোরআন যত বেশি অ্যানালাইসিস করবেন, কোরআনের অন্য কোনো আয়াতে এইসব কথা বলা নেই যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করবে, তার সমস্ত কাজ আল্লাহ সহজ করবেন, অথবা তাকে অগণিত রিজিক দিবেন, এরকম কোরআনে অন্য কোথাও নেই। হ্যাঁ, একটি আয়াত আছে 9 পারার 2 নম্বর পৃষ্ঠাতে আছে যে ওয়ালাউ কানা, সেখানে বলা হয়েছে যে যদি জনপদের লোকেরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দিতেন। সেখানে বলেছে যদি মানুষেরা ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, সেখানে বরকতের, রিজিকের যে বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন, সেখানে একটা কথা আছে। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে তোমাকে তো রিজিক দেওয়া হবেই, পাশাপাশি তোমার সমস্ত কাজ আল্লাহ তাআলা আসান করে দিবেন। এমনকি মা বাবার খেদমত করলেও যে তোমার জিন্দেগির কাজ আল্লাহ সহজ করবেন, এমন কথা কোরআনে নেই এবং হাদিসের মধ্যেও কিন্তু সেটা বলা নেই। রিজিক দেওয়া হবে, হাদিসের মধ্যে সে কথা আছে। এবার আসেন তৃতীয় এবং চতুর্থ পুরস্কারটা নিয়ে আলোচনা করি সম্মানিত ভাই বোন। তৃতীয় পুরস্কারটি হচ্ছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর হক আদায় করে, আল্লাহ তাআলা বলছেন যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা যেগুলো তিনি তোমাদের জন্য নাজিল করছেন। নির্দেশনাগুলো কি? এই যেগুলো আলোচনা করছি, স্ত্রীদেরকে তালাক দিলে কিভাবে দিতে হবে, কোন সময় দিতে হবে, সেই আলোচনাগুলি করে এবার আল্লাহ তাআলা বলছেন যে যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, এই যে তোমাদের প্রতি আমি আলোচনাগুলি করছি, এইগুলি পালন করার ক্ষেত্রে যে আমাকে ভয় করবে, পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সমস্ত গুনাহ, একেবারে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার জন্য থাকবে মহা পুরস্কার। তো মহা পুরস্কারটা কি? সেটা তো জান্নাত, আমরা বুঝতেই পারছি। তো জান্নাতের আলোচনার ঘোষণাটাও তিনি 4 নম্বরে দিয়েছেন সম্মানিত ভাই বোন। এরপরে জান্নাতের আলোচনাটা আনার আগে মাঝখানে আল্লাহ তাআলা একটু ওয়ার্নিং দিয়েছেন আমাদেরকে যে তোমাদেরকে যে 4টা পুরস্কার বা মহা পুরস্কারের কথা সামনে বললাম, তো মহা পুরস্কার পাবার আগে তোমাদেরকে একটা সতর্ক করছি। এই যে এত ওয়াজ করা হলো যে স্ত্রীদেরকে তালাক দিলে তাদের হক আদায় করতে হবে, কোন সময়ে দিবেন, কোন ইদ্যতে দিবেন, কোন হায়াজে দিবেন, এইগুলি আলোচনা করে আল্লাহ এখন বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাজিল করা এই কথাগুলিকে যদি না মানে, তাহলে আল্লাহ বলছেন ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আগে এমন অনেক জাতি অতিবাহিত হয়ে গিয়েছে যাদের প্রতিও আমি এই সেম কথাগুলি নাজিল করেছিলাম, বলেছিলাম স্ত্রীদের প্রতি সদয় হতে, স্ত্রীদের প্রতি যেন ইহসান করে, ইনসাফ করে, এগুলো আমরা বলেছিলাম, কিন্তু তারা সেই কথাগুলিকে মানে নাই। ফাআতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি, আল্লাহ এবং তার রাসূলদের কথাগুলিকে তারা অস্বীকার করেছে,
সীমা লঙ্ঘন করেছে। তারপরে আল্লাহ বলছেন ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, আমি তাদের থেকে কঠিন এক হিসাব তাদের থেকে নিয়েছি। হিসাবটা কি? ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং আমি তাদের থেকে এক অপমানজনক ভয়াবহ অপমানজনক এক শাস্তি তাদেরকে আমি দিয়েছিলাম, পাকড়াও তাদেরকে আমি করেছিলাম। তাহলে এখানে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে আযাবান আলিমা, কঠিন শাস্তি, আযাবান শাদীদা, কঠিন শাস্তি, কিন্তু এখানে আল্লাহ বলছেন ওয়া আযাবনাহা আযাবান নুকরা, অত্যন্ত অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে দিয়েছিলেন যারা স্ত্রীদের প্রতি হক আদায় করতো না। সম্মানিত ভাই বোন, এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব, হে মুমিনগণ, হে চিন্তাশীলগণ, তোমরা যারা আছো এগুলা থেকে তোমরা শিক্ষা নাও। অর্থাৎ মুসলিম পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা শিক্ষা নাও, তোমাদেরকে যেন এই শাস্তি পাকড়াও না করে। কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, আল্লাহ তোমাদের প্রতি এই উপদেশগুলো নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে বলেছেন, সেটা হচ্ছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর প্রতি হক যথাযথভাবে আদায় না করে, ইহসান না করে, ইনসাফ না করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহেল বলেছেন। কোথায় বলেছেন? আপনি আয়াত পড়লেই বুঝবেন। আল্লাহ বলছেন রাসূলুন ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাজ্জিনাত, আমি তোমাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতগুলি খুলে খুলে বর্ণনা করছেন। লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই তোমাদের মধ্যে যারা মুমিন আছো, যারা সলেহ ভালো ভালো কাজ করো, নেক কাজ করো, করা সত্ত্বেও তোমরা যারা স্ত্রীর হক আদায় করো না, স্ত্রীর প্রতি ইহসান করো না, ইনসাফ করো না, তাদের জন্য একজন রাসূলকে পাঠানো হয়েছে। কেন? এই জন্য পাঠানো হয়েছে যে যেন তিনি তোমাদেরকে লিইউখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে। চিন্তা করেন ব্যাপারটা, মুমিনরা যারা সৎ কাজ করছে, ভালো ভালো আমলে সলেহ করছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি যারা তোমরা অলরেডি আমলে সলেহ করছো, তোমরা যেন স্ত্রীদের প্রতি হক আদায় করো, ইহসান করো, তাদের প্রতি সদয় হও, এই শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠানো হয়েছে যেন তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে। তার মানে হচ্ছে তোমরা যদি স্ত্রীদের প্রতি সদয় না হও তাহলে তোমরা অন্ধকারের মধ্যে আছো এবং তোমরা জাহেল, এই কথাটা আল্লাহ তাআলা এখানে তিনি বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামাই ইউমিন বিল্লাহি, সর্বশেষ জান্নাতের ঘোষণা এখন আল্লাহ দিবেন, দেওয়ার আগে যে কথাটা বলছেন ওয়ামাই ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে মানে কি? ঈমান তো অলরেডি আছে, এরপরে আল্লাহ ঈমানের কথা কেন বললেন? এই ঈমান মানে হচ্ছে এই যে পিছনে নারীদের সাথে যে আচরণ করতে হবে, তাদের যে ভরণ পোষণ, তাদের সাথে যে ইহসান ইনসাফ করতে হবে, এই বিষয়গুলোকে যে বিশ্বাস করে। ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনে মানে কি? আল্লাহ অলরেডি যা বর্ণনা করেছেন, ডিসক্রাইব করেছেন, এইগুলির প্রতি যারা ঈমান রাখে, বিশ্বাস করে মনে প্রাণে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামাল সলিহান, এবং আমলে সলেহ করে। এখানে আমলে সলেহ মানে পিছনে যে কাজগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেগুলোকে এক্সিকিউট করে, বাস্তবে যারা এগুলোকে বাস্তবায়ন করে, এই দুটি কাজ যারা করবে, এবার আল্লাহ তাআলা বলছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা সেই বান্দাকে প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে, যার নিচ দিয়ে নহরসমূহ, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। কদ আহসানাল্লাহু লাহু রিজক, কতই না উত্তম রিজিক আল্লাহ তাদের জন্য দিয়েছেন বা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত ভাই ও বোন, অল্প সময়ে কিছু কথা বললাম, অর্থাৎ সূরা তালাকের মধ্যে এই 4টি পুরস্কার ধাপে ধাপে আল্লাহ তাআলা বলেছেন। কোন ক্ষেত্রে বলেছেন? ওমাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। প্রসঙ্গটা কি? স্ত্রীদের হক আদায়, স্ত্রীদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার, তাদের প্রতি ইহসান ইনসাফ করার ক্ষেত্রে যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের ব্যাপারে এই 4টি মহামূল্যবান পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত ভাইরা, এখন একটা প্রশ্ন আসবে যে দেখেন সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত আলোচনা করেছেন, তো তার মানে কি বিয়ে করে দ্রুত বউকে তালাক দিতে হবে, আর তালাক দিয়ে তারপর একটু ইহসান ইনসাফ করে এই হাসিল করে নিব 4টি পুরস্কার? অ্যাকচুয়ালি দিস ইজ সামথিং নট লাইক দ্যাট। দ্য টপিক ইজ, আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাইলেন যে দেখো, তুমি যখন স্ত্রীর সাথে ভালো আছো, ভালোর সময় তো তুমি সর্বোচ্চ ভালো থাকবে, ভালোর সময় তুমি তার হক আদায় করবে, তার প্রতি ইহসান করবে, সর্বোত্তম যেই ভালো ব্যবহার হতে পারে সেটা তুমি স্ত্রীর সাথে করবে, তার প্রতি ইহসান করবে, ইনসাফ করবে। ভালো অবস্থায় তো তুমি করবাই। যখন তালাক দিতে চাচ্ছ তখন তো তুমি তাকে ঠকাতে চাও, সুতরাং তখনও যেন তুমি না ঠকাও, এই জন্য আল্লাহ তাআলা এতগুলি ওয়াজ এই সূরা তালাকের মধ্যে করেছেন।
সূরা তালাকের নাম শুনলে মনে হয় যে তালাক নিয়ে আল্লাহ তাআলা এখানে কি আলোচনা করেছেন, অথচ এই সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা নারীবাদী আলোচনা করেছেন। নারীদের হক, নারীদের যে রাইটস আছে, উইমেন রাইটস ইন ইসলাম, ইসলামের মধ্যে নারীদের কি অধিকার আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং ভালো সময় তো আমরা এমনিতেই ভালো আছি, আসলে সুস্থতার সময় তো নিজের শরীরের যত্ন আছেই, অসুস্থ হলে পরে কি হবে, সে কি করতে হবে সেটার ব্যাপারে মূলত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, যারা আমি কথাগুলি বললাম, যারা শুনেছেন, তো এই কথাগুলি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমরা সবসময় অপরের, অন্যের বিরোধ মন্তব্য বা ভিন্ন ধরনের চিন্তা ভাবনা, অ্যানালাইসিসকে আমরা সম্মান দিয়ে থাকি। আমার যতটুকু আমি কোরআনের জ্ঞান পেয়েছি বা পড়াশোনা করছি, এই আয়াতগুলো থেকে এই শিক্ষাগুলি আমি পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে যথাযথভাবে কোরআনকে বোঝার এবং স্ত্রীদের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার, তাদের প্রতি ইহসান করা, ইনসাফ করার আমাদের যে শক্তি, তৌফিক, আল্লাহ আমাদেরকে দান করুন।